আবারও পরিবর্তন আসতে পারে মন্ত্রিসভায়। ৬ মাসের মাথায় প্রথম দফার রদ বদলের পর এবার দ্বিতীয় দফায় মন্ত্রিসভার সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের আলোচনা সামনে এসেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনটি জানায়, গেল শুক্রবার রাষ্ট্রপতির শপথের পরপরই ৩ জন নতুন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী শপথ নেন। একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হন। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর বদল এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। তবে এই রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ৬ মাসের কর্ম মূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবার কেউ এটিকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন। তবে মন্ত্রিসভায় রদবদল হলেও এর কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মিতব্যয়ী হয়ে সরকার ও প্রশাসনে ইতিবার্তা দিয়েছেন, কিন্তু একই মন্ত্রণালয়ে মন্ত্রী, একাধিক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকায় কাজের সমন্বয় ও সরকারি খরচ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও হুমায়ুন কবির দায়িত্বে থাকায় বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তবে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী কোন সূচকে ভালো বা খারাপ করেছেন, মূল্যায়নের মানদণ্ড কি ছিল এবং কার দপ্তর কেন বদলানো হলো, সরকারের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু পরবর্তী দফা। কৃষি, প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট এবং সড়ক, রেল, নৌ পরিবহনের মতো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ হতে পারে। ফলে গেল শুক্রবারের পরিবর্তনই শেষ নয়, বরং আরও বড় পুনর্বিন্যাসের প্রস্তুতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তারেক আজিজ খান, NPB।